রহমতুল্লাহি বারাকাতুহু। সুধী দর্শক, আজকে যে বিষয়ে বলবো কথা, এ বিষয়ে আগেও একটা কন্টেন্ট করেছি। খুব কষ্ট লাগে যারা বোঝে, দেশের সম্পর্কে চিন্তা করে, যারা দেশের বিষয়ে ভাবে। আমার জানা মতে অনলি একজন কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে কথা বলেছেন, তিনি আছে মঞ্জুরুল আলম পান্না। তিনি এই বিষয়ে কথা বলেছেন, আর কেউ বলতে ভয় পায়। আর আমি আছি এক বুড়া, আমার তো মরার নাই, চিন্তা ভাবনা নাই, কারণ আমার ওই ডেট ওভার হয়ে গেছে। এখন আইসে কে মারলো ধরলো করলো, এই চিন্তা ভাবনা আমার নাই। নির্বাচন, আমি যেটা বলবো, নির্বাচনের 3 দিন আগে আমাদের বর্তমান সরকার ইউনূস সাহেব আমেরিকার সাথে একটা বেআইনি অসাংবিধানিক একটা চুক্তি করেছে, বাংলাদেশের মানুষকে ডুবাইয়ে ছাড়িয়েছে। এদেশের ব্যবসায়িকদের তিনি পথে বসিয়ে ছাড়িয়েছেন। বাংলাদেশের যেসব খামারিরা আছে তারা পথে বসবে। বাংলাদেশের পোলট্রি এবং খামারি পণ্যগুলো এরা দেউলিয়া হয়ে যাবে, কারণ আমেরিকা তাদের যেসব পোলট্রি এবং খামারি পণ্য আছে সেগুলোতে তারা ভর্তুকি দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে যদি কোনো পোলট্রি এবং খামারি পণ্যতে ভর্তুকি দেয় সরকার, সেজন্য তাদের কাছে জবাবদিহি করা লাগবে। এটা দিতে পারবে না, কারণ তারা আমাদের দেশে ব্যবসা করবে, আমাদের খামারিরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তাদেরটা থেকে যাবে। যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তিটার 1.5 অনুচ্ছেদে যে পোলট্রি খামারির পণ্য কোনো পরীক্ষা ছাড়াই বাংলাদেশে ঢুকতে পারবো। এইসব উন্নত দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, এইসব ইউরোপীয় এই ধরনের উন্নত দেশগুলোতে বার্ড ফ্লু হয় বেশি। ওই প্রায় দেখা যাচ্ছে যে মুরগির বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে মুরগি, আর তখন তারা তাদের দেশে বার্ড ফ্লু হলেও কোনো পরীক্ষা ছাড়াই তাদের দেশের যে পোলট্রি ইগুলো আছে, মালগুলো আছে, পোলট্রি পণ্যগুলো আছে, সেগুলো বাংলাদেশে ঢুকতে পারবে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। এই ধরনের আইন সেখানে দিছে। এবং এই যখন বার্ড ফ্লু ছড়াই পড়বে তখন বাংলাদেশ তো শেষ, এটা মানুষের ভিতরে ছড়াই পড়বে আস্তে আস্তে এই সংক্রমণ। এবং 1.8 অনুচ্ছেদে আসে যে এই বার্ড ফ্লু পণ্যে কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, এবং কোনো বার্ড ফ্লু হলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, তারা ঢুকতেই থাকবে বাংলাদেশে। এবং তাদের দেশে যে পোলট্রি ইয়েগুলো আছে, এবং তাদের দেশে যে পোলট্রি পণ্যগুলো আছে সেগুলো তো বিনা শুল্কে বাংলাদেশে তো ঢুকবেই। এবং বাংলাদেশে এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেয়, কোনো শুল্ক আরোপ করে বা কোনো কিছু করে, তাহলে তার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নিতে পারবে। এবং এসব পণ্যের অনুকূলে বাংলাদেশ কোনো কৃষকদের কোনো ভর্তুকি দিতে পারবে না। এবং বাংলাদেশ যদি আমেরিকা থেকে তুলা এবং সুতা কেনে, তাহলে তারা আমেরিকায় বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানি করতে পারবে। আর যদি না পারে, তারা যদি করে এই তাদের কথা মতন এবং এই আইনগুলো মতন যদি না চলে, তখন তারা 37% বাংলাদেশে গার্মেন্টস পণ্যের উপর 37% শুল্ক আরোপ করতে পারবে এ আছে। এবং রাশিয়া এবং চীন থেকে তারা পণ্য আমদানিগুলো বাংলাদেশের কমাই দিতে হবে এবং একসময় বন্ধ করে দিতে হবে। ইউরেনিয়াম আমেরিকা থেকে আনতে হবে, ইউরেনিয়াম রাশিয়া এবং চীন থেকে আনা যাবে না, অন্য কোনো দেশ থেকে আনা যাবে না। শুধু দর্শক, একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমেরিকা ইউরেনিয়াম কেনে রাশিয়ার কাছ থেকে,
তারা রাশিয়ার থেকে দেদারসে ব্যবসা করছে, কিন্তু আমাদেরকে নিষেধ করছে। তারা আমাদের বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প উদ্দেশ্য করেই রাশিয়ার আর্টিকেলটা এই চুক্তিপত্রের ভিতরে ঢুকাইছে। আর এই সর্বনাশের চাবিকাঠি নাড়িয়েছে ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী, বাংলাদেশের কেউ এই যে যারা টকশো করে কেউ কোনো কথা বলেনি।